হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে কিছু নেই, মহোৎসব কালকে শেষ হয়েছে। আজকে এমনি দিনটা আজকে আমাদের জেঠুদের বাড়িতে আমাদেরকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, আমাকে, দিদিকে আর পিছনে জেঠুর মেয়েকে, যে দিদি এসেছেন ভুবনেশ্বর থেকে, সবাইকে ডেকেছেন। তো আরেকটু পরে যাব, বাবার জন্য রুটি করেছি, সিমাই করেছি, আর একটু সিমাই নিয়ে যাব জেঠুর বাড়িতে ভাবছি। তো এখানে আমি করছি, আপনাদের দেখিয়ে দিই আপনাদের। এই যে রুটিটা করে নিয়েছি, আর এদিকে সেমাই করছি, আমি একটু বেশি করে করছি, জেঠুর বাড়িতে নিয়ে যাব। সকালে একটু বেশি কাজ ছিল, কারণ কালকে হচ্ছে মানে কালকে তো আপনারা দেখতেই পেলেন যে তানির দাদার মেয়ের অন্নপ্রাশনটা হলো, মানে ঠাকুরের কাছে ভোগটা লেগে গেল, ওকে খাইয়ে দেওয়া হলো। কিন্তু কালকে ওর জন্য যেটা হয় না, রাইস সেরিমনিতে যে কেক কাটিং হয়, সেটা কালকে আছে, রবিবার দিন। কালকে 9 তারিখ তো, কালকে, হ্যাঁ কালকে আছে। তো তার জন্য কেক এখনই অর্ডার দিলাম আমি। দাদা ফোন করে বললেন যে কেকটা অর্ডার দিয়ে দিতে, অর্ডার দিয়েছি। ডেকোরেশনওয়ালা এসেছিলেন সকাল সকালে, সব কিছু দেখে গেছেন যে কোথায় কি হবে। তো কালকে আছে, কালকেরও ভিডিও আসবে, আজকেরও ভিডিও আসবে, রোজ রোজ ভিডিও আসছে আমার। মহোৎসবের তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিও হয়ে গেছে, মানে পার্ট 2টা এক্ষুনি জাস্ট ছেড়েছি, পার্ট 2টা আরও এডিট করব। আজকের ভিডিওটা তো এমনিই তো করছি, অনেক ভিডিও আছে, অনেক ভিডিও, সব কিছু করতে হবে, তাড়াতাড়ি এডিট করে ছাড়তে হবে। তো আমি করে নিই এখানে সেমাইটা, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। এইখানে মা আর পিউ সিমাই বানাচ্ছে, সিমাই বানাচ্ছে। একটু সিমাই দে, আরেকটা ডাবা দে। সেমাই হচ্ছে, জেঠুর বাড়িতে একটু নিয়ে যাব, আর একটু পিছনে গিয়ে আমি সিমাইটা বানিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে নিয়ে নিয়েছি, জেঠুদের বাড়িতে পিছনে মা দিচ্ছেন, এটা আমি নিয়ে যাব এক্ষুনি, কারণ দিদি এখন আমাকে ডাকছেন যে কিছু হেল্প লাগবে হয়তো, তাই জন্য আমাকে প্রথমে ডেকেছেন। দিদিকে তারপরে পরে ডাকবো আমি, প্রথমে যাই দেখি কিছু কাজ টাজ আছে, দিদিকে ডাকবো খাওয়ার টাইম হলে, আমি এটা নিয়ে যাই। আমি এসে দেখছি যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তাই বৌদি আমাকে আর দিদি আমাকে বললেন যে এখানে বসে পড়তে, খেয়ে নিতে প্রথমে। তারপর আমি দিদিকে ফোন করেও ডেকে দিলাম। আর আজকের মেনুতে ছিল মাছ, ছিল মাছের টক, ছিল মাছের ভাজা, ছিল আর তোমার শাক ভাজা ছিল, উচ্ছে ভাজা ছিল, আর কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট ছিল। আমি খেয়ে জাস্ট এক্ষুনি উঠেছি, আর দিদি এখন বসে পড়েছে খেতে। খাওয়া দাওয়া জাস্ট এক্ষুনি শেষ হয়েছে, দিদি চলে গেছে, মিহি কাঁদছে। তো আমিও যাচ্ছি এখন বাড়ি, সন্ধ্যাবেলায় আবার আসবো, দাদারা বললেন যে সন্ধ্যাবেলায় আসতে। জাস্ট এখন এসে পৌঁছেছি, ব্লিঙ্কিট থেকে একটা আইসক্রিম অর্ডার করেছি আমি আর দিদি। দিদি দেখাচ্ছে 11 মিনিটে, দেখাচ্ছে 11 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর 2 মিনিট আছে, তো বাইরে যাই, দাঁড়াই, ফোনটা এক্ষুনি চলে আসবে।
দেখতেই পেলেন আপনারা, সামনে দিয়ে একটা চলে গেল। আমি ভাবলাম এটা হয়তো আমার না, আমি তারপর দাঁড়িয়েছিলাম। আবার দাদা ফোন করে জিজ্ঞেস করলেন যে বাড়িটা কোথায়, আমি খুঁজতে পারছি না। তো আমি বললাম কি আপনি মনে হয় পাস করে গেলেন, তো আবার ফিরে এই দিকে এলেন। দিদি আইসক্রিম চল বের করে খাবো, আমি বের করিনি এটা আগে। দিদি এটাই অ্যাভেলেবেল ছিল, আর তো সব আউট অফ স্টক ছিল, তাই জন্য এটাই নিয়েছে। সত্যি আমি তো না হলে ওরিওটা আনতাম, বাট ওরিওটা নেই, শেষ। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি 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 দিচ্ছি। পকড়ো 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 পকড়ো, জলদি পকড়ো। এই তুই খাচ্ছিস কেন? তুই খেতে বলা হয়েছে? এটা বাটারস্কচটা ছিল না কি ছিল এটা? আমরা দেখা মানে খাওয়ার আগেই দেখতে ভুলে গেছি, আমি এমনিই অর্ডার করে দিয়েছি। ইউর রাইট দিদি, কিন্তু লাগছে টেস্টি না প্রচুর। ও তাহলে খেয়ে নি, তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছে আবার। আলমন্ড পিস্তা ড্রাই ফ্রুটস পড়েছে। এখন এসছে জাসমিন আমাদের বাড়িতে, মিহির জন্য গিফট নিয়ে এসেছে। আমি আরেকটু পরে দেখাবো জাসমিন কি গিফট দিয়েছে। আর আমার জেঠুর মেয়ে এসছেন ভুবনেশ্বর থেকে, তো উনিও নিয়ে এসছেন আমার জন্য বলছি, মিহির জন্য দুটো ড্রেস নিয়ে এসছেন। আর কি পেয়েছে মিহি? হ্যাঁ জাসমিন একটা ড্রেস দিয়েছে, আর দিদি দুটো ড্রেস দিয়েছে, আর দিদি বাবাকেও একটা ড্রেস দিয়েছেন, মানে রিটায়ারমেন্ট জন্য একটা গিফট দিয়েছেন। ওটাও আমি দেখাবো আরেকটু পরে আপনাদেরকে। তো এখন আমরা একটু কথা বলি, আর একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষুনি জাস্ট জেঠুর বাড়িতে ফোন করেছিলেন সবাইকে আসতে, একটু সবাই বসবে কথা বলবে, এমনি হাসি ঠাট্টা হবে। তো জাসমিন এক্ষুনি চলে গেছে বাড়ি, আমি না হলে তো দিদি আর একটু পরে যাবে, মিহিকে খাওয়াচ্ছে। তো আমি আগে যাই, আমি বলেছিলাম আপনাদেরকে গিফটগুলো দেখাবো, আমি আসি ওখান থেকে, দিলে রাত্রে আপনাদেরকে দেখাবো। এই চুপ। এসে দেখছি যে দুই দিদি অলরেডি চলে এসেছেন। দিদি আমাকে এনে প্রথমে এখানে চা দিয়েছেন খেতে, তারপরে পেঁয়াজিও দিয়েছেন। সবাই আমরা খাচ্ছিলাম এখানে বসে বসে। তারপরে তো বলছিলেন মোমো খেতে দে, আমি বললাম যে না এখন খাবো না। তো দিদি বললেন যে পরে তাহলে দিব আর একটু পরে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, যখন দিদি আসবে তখন আমি খাবো। ওখান থেকে আবার আরেকটা জায়গায় ট্রান্সফার হলেন সবাই। এখানে ভিতরে এসে মাদুর পাতিয়ে সবাই একটু বসে এখানে কথা বলছেন, কিন্তু স্টিল এখনও আমার দিদি আসেনি। দিদি আর একটু পরে আসবে, দিদিকে ফোন করেছিলাম, বললো যে মিহি খেয়ে নিয়েছি, এবার আমি বেরিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর দিদিও চলে এসেছে, আর দিদিও এসে এখানে সবার সঙ্গে কথা বলছে বসে। সবাই কথা বলতে বলতে হঠাৎ মাইন্ডে সবার এলো যে এখন একটু ব্লুটুথ লাগিয়ে ডান্স করবেন। তো প্রথমে দিদি ফোন করে আমার বাবাকে বললেন যে চলে আসতে। তো এখানে দিদি আর বাবা ডান্স করছেন। বাবা ডান্স করতে পারছেন না, কিন্তু দিদি একটু জোর করে একটু মানে ডান্স করাচ্ছিলেন।
কথা বলতে বলতে এনজয় করতে করতে নাচ করতে করতে তো অনেকটাই রাত হয়ে গেছে, 10টা 10:30 হয়ে গেছে। এখন সবাই আমরা বাড়ি চলে যাবো এখন। বলেছিলাম যে আপনাদেরকে গিফটগুলো দেখাবো আমি। বাবা রিটায়ারমেন্ট সময়ে দাদা এসেছিলেন না, এই যে জেঠুর বাড়িতে ঘর প্রতিষ্ঠা হয়েছিল তখন দাদা এসেছিলেন, তো গিফট দিয়ে গেছেন বাবাকে। কি কি দিয়ে গেছেন আমি এটাও দেখাবো। আর আমার জেঠুর মেয়ে ভুবনেশ্বরে থাকেন, উনিও এসছেন এই ঘর প্রতিষ্ঠার জন্য, বাবাকে গিফট দিয়েছেন আর মিহিকে গিফট দিয়েছেন। আর জাসমিনও মিহিকে একটা গিফট দিয়েছে, ওটাও আমি আপনাদেরকে দেখাবো। তো সব কিছুই আমি বলবো ভিডিওতে কে কোনটা দিয়েছেন। প্রথমে আমি দেখাই যে দাদা কোনটা। প্রথমে দেখাচ্ছি আমি দাদা কি দিয়েছেন বাবাকে। এই উপরে একটা শার্ট আর নিচে হচ্ছে এইটা প্যান্টটা, একটা শার্ট দিয়েছেন আর একটা প্যান্ট দিয়েছেন। আর তার সঙ্গে কোথায় গেল, তার সঙ্গে এই আংটিটা দিয়েছেন, সোনার আংটি। এটা যেদিন দাদা এনেছিলেন ঘর প্রতিষ্ঠা দিনই, সেই দিনই বাবা পরেছিলেন এটা। হ্যাঁ, এখন খুলে রেখে দিয়েছেন। আপনারা দেখতে পেলেন দাদা কি দিয়েছেন। এবার আমি দেখাই যে আমার দিদি কি দিয়েছে বাবাকে। তো এটা হচ্ছে সম্বলপুরি জ্যাকেট, যেটা কি বলে মোদি জ্যাকেট, নেহেরু জ্যাকেট, দু টাইপের বলতে পারেন, দুটাই বলা হয়। ভুবনেশ্বর থেকে এনেছেন দিদি, বাবাকে পরতে বেশি ভালো লাগছে। দেখতেই পেলেন দিদি কি দিয়েছেন। এরপরে দিদি মিহিকে দুটো ড্রেস দিয়েছেন। প্রথম ড্রেসটা আমি দেখাই, এইটা দিয়েছেন। সেকেন্ড ড্রেসটা হচ্ছে ব্লু কালারের একটা, হ্যাঁ দুটোই দিয়েছেন দিদি, দুটোই দারুণ হয়েছে। তারপরে জাসমিন দিয়েছে একটা মিহিকে ড্রেস। জাসমিন যখনই মার্কেট যায় মিহির জন্য কিছু না কিছু নিয়ে আসে, ওইটা এনেছে। ভালো হয়েছে, গরমে পরবে, ভালো লাগবে এটা। তো এইগুলোই ছিল যেগুলো আপনাদেরকে দেখালাম, এইগুলোই পেয়েছে এখন গিফট। যদি আপনাদেরকে আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। চলুন টাটা, বাই বাই।